নির্যাতিতার পরিবার বিচার পাবে, তাদের প্রত্যেকটা কথা শোনা হবে, তারা যা চাইবেন পাবেন। একই সঙ্গে যারা পুলিশ পিটিয়েছেন, গণপিটুনিতে যুক্ত, তাদেরকেও রেয়াত করা হবে না, বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বারুইপুর কাণ্ডে নিহত নাবালিকার পরিবারের সদস্যদের সঙ্গে আজ কথা বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ দুপুরে তিনি বারুইপুরের পুলিশ সুপারের অফিসে যান, সেখানেই নির্যাতিতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এমনকি গণপিটুনিতে যে যুবক মারা গেছে তার পরিবারের সঙ্গেও কথা বলেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন নির্যাতিতার পরিবার বিচার পাবে। তিনি বলেছেন, তাদের পরিবার আমার ওপর আস্থা রেখেছে, এটাই আমার প্রাপ্তি। তবে গণপিটুনিতে নিহত যুবক নির্দোষ ছিলেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এমন ভোগাবো বুঝতে পারে, প্রথমটার তো বিচার দেব, ক্যাপিটাল পানিশমেন্ট দেব, ওর বাবা যা যা চেয়েছে সব করবে মুখ্যমন্ত্রী। বাকি তিনটে বিষয় যারা যুক্ত, যারা অতৃপ্ত আত্মা, ভোটে হেরে যারা ঘরে ঢুকে গেছিলেন, এখনো ঢুকে আছেন, এই তিনজন মিলে এই যে তিনটে কাণ্ড করেছে না, এদেরকেও কিন্তু ভুগতে হবে। পরিবার যেভাবে জাস্টিস চেয়েছেন সেটা তারা পাবেন। মোট 4টি মামলা হয়েছে, একটি এই জঘন্যতম অপরাধের মামলা ছাড়া আরো 3টি মামলা হয়েছে, যেটা মব লিঞ্চিং হয়েছে। এর পিছনে একটা কমিউনাল অ্যাঙ্গেল ছিল। রেল লাইনে যেভাবে রেলপথকে উপড়ানো হয়েছে, আমাদের অতীত ইতিহাস মনে পড়ছে। 2019-এর সিএ বিরোধী আন্দোলন বা কিছুদিন আগে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিরোধী আন্দোলন। তৃতীয় হচ্ছে সিআরপিএফ এর 2জন জওয়ান আহত হয়েছেন, একটা পুলিশের গাড়িকে জ্বালানো হয়েছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, পুরো আইজির নেতৃত্বে পুলিশ, এসটিএফ সবাই কাজ করছেন। ওনার পরিবার যা যা চেয়েছেন সরকারের কাছে, সেই কাজ সরকার করছে। আমি আশা করি যে তদন্তের মাঝপথে আমার না বলাই ভালো। আজ তিনি বারুইপুরে গিয়ে বলেন, রাজ্যের প্রত্যেকটা থানাকে আমি সতর্ক করে দিয়েছি, এই ধরনের ঘটনা যেন আর না ঘটে। আইন অনুযায়ী সব ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। 1 সপ্তাহ পরে ফের তিনি বারুইপুরে যাবেন। একই সঙ্গে সূর্যপুরে নতুন পুলিশ আউটপোস্ট করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ব্যুরো রিপোর্ট, কুবের কলম ডিজিটাল।